রংপুর সিটি কর্পোরেশনের সংবাদ প্রকাশের জেরে ২১ টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে এসে নির্যাতন করা হয়। ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে রংপুর নগরীর কাচারীবাজার এলাকায় সাংবাদিক লিয়াকত আলী বাদলকে রকি নামে কথিত এক জুলাই যোদ্ধার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মব সৃষ্টি করে মারধর করে। পরে তাকে জোর করে অটোতে তুলে সিটি কর্পোরেশনে নিয়ে আসা হয়। আমাকে জোর করে গাড়িতে তোলার, প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে, তখন পারে নাই, তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারা যেটা বলতেছিল, আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে যা বলেন যে এই জিনিসটা করে আমি ভুল করছি। তারপরে আমাকে ওরা নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার রুমের কাছে বসা, রুমের সামনে, তারপরে আমাকে ওখানেও মারধর করে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার কাছে ক্ষমা চাইতে বলা হয়। ঘটনা জানাজানি হলে সিটি কর্পোরেশনের রংপুরের কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা ছুটে এসে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে উদ্ধার করে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। আমাদের সর্বজনাব লিয়াকত আলী বাদলের সাথে যে আচরণ করা হয়েছে, এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, বাংলাদেশে কোনো মবক্রেসি চলবে না। যারা মবক্রেসি করছে তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই, তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব। সিটি কর্পোরেশনের সামনে দোষীদের গ্রেফতার ও কর্মকর্তার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে রংপুরের সাংবাদিক সমাজ। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় সাংবাদিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আবারও হামলা চালায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আর সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ। আমরা অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসামি গ্রেফতার করব। একজনের নাম আমরা শনাক্ত করতে পারছি, বাকিগুলো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদের শনাক্ত করব। এ ঘটনায় আগামী সোমবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ।